অবিলম্বে যদি মমতা ব্যানার্জি জানি না ওর গ্রেফতার করে, তাহলে আমরা পথে লাফতে বাধ্য হব। ক্ষমতা আছে অসীম সরকারের বসার, ও ভুল কথা বলেছে। তো আজকের মুসলমানদের কোরআন শরীফ হচ্ছে 30 পারা কোরআন বুকের ভেতর সবসময় থাকে। ওর কি সমস্যা, ওর কথাবার্তায় বাজে বাজে মন্তব্য। যে আমি এই 2-3 দিন শুনতে পাচ্ছি অসীম সরকার বিজেপির যে মুখপাত্র কি আছে, তা ও এরকম বিস্ফোরক মন্তব্য করছে আমাদের কোরআন শরীফের উপরে, আমাদের ভাবাবেগে ও খুব চরমভাবে আমাদের ক্ষতি করছে। কিন্তু আমাদের কোরআন শরীফ হচ্ছে 30 পারা কোরআন মানুষের বুকে গাঁথা আছে। ও বলে কি করে যে পুড়ে গেছে। ওর ও আজকের হাড়োয়ায় আমরা ডিপিটিশন জমা দেবো। ওর অবিলম্বে যদি মমতা ব্যানার্জি জানি না ওর গ্রেফতার করে, তাহলে আমরা পথে লাফতে বাধ্য হব। পথে নেবে আমরা আন্দোলন, বিদ্রোহ আন্দোলনে আমরা লাভবো যদি মমতা ব্যানার্জি না গ্রেফতার করে। ওই অসীম সরকার বিশ্বাস আর ওই যারা যারা আমাদের ইসলাম শরিয়াতের যারা বিশ্বাস দিয়ে বাজে বাজে কথা বলছে, তাদের যেন অবিলম্বে গ্রেফতার করে। না তো আমরা আইএসএফ এর তরফ থেকে বিভিন্ন এতে আমরা লাভবো, লেপে আমরা পুরো আন্দোলনে লাভবো যদি মমতা ব্যানার্জি না গ্রেফতার করে। মুসলমানদের বাবা হয়ে গেলে পাখামো আছে, পাখামো বের করে দেবো যদি না গ্রেফতার করে। আরে বাদ দেন তো ওদের কথা আমার ধরতেই ঘৃণা লাগে। মুসলমানদের মাসি গাছ আছে, ওসব বাদ দাও। যে মুসলমানদের কিচ্ছু না, ওই ভোট লওয়ার জন্য কি সবকিছু। একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া এই সমাজ পরিবর্তন কেউ করতে পারে। আরে মুসলমানদের এত বড় কথা বলেছে, মুসলমানদের অন্তত হাড়োয়ায় 200-300-400 লোক নিয়ে আমরা ডিপিটিশন জমা দিতে যাব। কবে এটা জমা দেবেন? কবে? আজকে 3টের সময় যাব। আইএসএফ এর পক্ষ থেকে যাব, পিয়ারুলির হচ্ছে নেতৃত্বে। হালকা বিধানসভার আইএসএফ আফজাদবার আইনজীবী পিয়ারুল ইসলাম মোহনের নেতৃত্বে। হ্যাঁ, আইএসএফ এর পিয়ারুল ইসলাম অজদরবার বসিরহাট কোর্টের উকিল তেনার নিয়ে যাব। আরে এর আগেও হয়েছে, মমতা ব্যানার্জি কোনো স্টেপ করছে না, কিন্তু এই কোরআন নিয়ে আমাদের ভাবাবেগে আঘাত করেছে। যদি না মমতা ব্যানার্জি অবিলম্বে যদি না গ্রেফতার করে, তা আমরা বৃত্তন্দ আমরা আন্দোলনে লাভবো। আন্দোলনে নেবে যদি না গ্রেফতার করে, আমরা কোর্টের মাধ্যমে বুঝে নেবো। অবশ্যই আমাদের কোরআন নিয়ে এত বড় চিনিমিনি কথাবার্তা বলেছে, ও যদি না করে আমরা স্টপ করে দেবো। সারা জায়গায় আন্দোলন করে গাড়ি বন্ধ বন্ধ সবকিছু করে দেবো যদি না আমাদের ভাবাবেগের এই কোরআন নিয়ে এত বড় কথা। আমরা কোনো আজ পর্যন্ত হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার সাথে একসাথে চলাফেরা সবার সাথে করি, কিন্তু আমরা কোনোদিন এরকম আঘাত নিয়ে কথাবার্তা মানুষের বলিনি। আর আমাদের মুসলিম ধর্ম সে শিক্ষা দেয়নি। কিন্তু এরা কি পার্টির জন্য এসব কি পার্টি আজ আছে কাল নেই, সেই তাই বলে মানুষের ধর্মেলে আঘাত। অবিলম্বে মমতা ব্যানার্জি ওর গ্রেফতার করুক। ক্ষমতা আছে অসীম সরকারের বসার, ও ভুল কথা বলেছে। তো আজকের মুসলমানদের কোরআন শরীফ হচ্ছে 30 পারা কোরআন বুকের ভেতর সবসময় থাকে। ওর কি সমস্যা, ওর কথাবার্তায় বাজে বাজে মন্তব্য। আপনারা আরবা থানায় ডেপুটেশন ফাইল জমা দেবেন কোন দলের পক্ষ থেকে? আইএসএফ এর তরফ থেকে। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ শহীদুল, আমার বাড়ি হচ্ছে মস্তিগাড়ি সামলা।